অন্তর ঠিক তো সব ঠিক, অন্তরে পর্দা আছে, তার পর্দা করার কি দরকার? কথা বুঝতে পারেননি? নাউজুবিল্লাহ। তো অন্তর ঠিক হলে যদি সবই ঠিক হতো, তাহলে বাদশাহ হেরাক্লিয়াসও মুসলমান। কেননা বাদশাহ হেরাক্লিয়াস অন্তর দিয়ে বিশ্বাস করত যে মুহাম্মদ আল্লাহর নবী এবং তার রাসূল, কিন্তু মুখে ঘোষণা দেয়নি। কথা বুঝতে পেরেছেন? কাজে বাস্তবায়ন করেনি। বুখারীর হাদিস খুলেন, বুখারী শরীফের প্রথম 2-3টা হাদিস, হেরাক্লিয়াসের বিশাল ঘটনা। যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছে, হুদাইবিয়ার সন্ধির সময় একটু ফাঁকা সময়, মক্কার কাফেরদের সাথে আজীবন যুদ্ধ লেগে থাকতো। এখন চুক্তির কারণে যুদ্ধ নাই, তো মক্কার কাফের গেছে ব্যবসা করতে সিরিয়াতে, আর আল্লাহ রাসূল এই সময়কে কাজে লাগিয়েছেন দাওয়াতি কাজে। চিঠি লিখছেন বড় বড় বাদশার কাছে। তৎকালীন রোমান সাম্রাজ্য, রোমান মানে রোম, রোম মানে আজকের ইতালির রাজধানী রোমকেই তৎকালীন যুগে রোম বলা হতো, এবং কোরআনের আয়াত গলিবাতির রোম, সেটা আজকের ইতালির রাজধানী রোম। এবং আল্লাহর রাসূলের যে হাদিসের মধ্যে যদি কোথাও রোম আসে, তো এটাও আজকের ইতালির রাজধানী রোম। এটা খ্রিস্টানদের আদিকালের কেন্দ্র, সেই কাল থেকে আজ পর্যন্ত এখনো কেন্দ্র ইউরোপ, উরুব্বা। রোমান সাম্রাজ্য, আর একদিকে পারস্য। পারস্য মানে ফার্সি, বাংলায় বলে প, কিন্তু ওটাই আরবিতে আছে ফার্সি, ফুরস। কেন আরবিতে পর কোনো উচ্চারণ নাই, আরবিতে পর কোনো উচ্চারণ নাই, সেটা আমরা পারস্য বলতেছি, ওটাই আরবিতে বলে ফুরস, ফার্সি। যারা ফার্সি ভাষায় কথা বলে, কারা ফার্সিতে কথা বলে? ইরানের লোক ফার্সিতে কথা বলে। তো ইরানের সাম্রাজ্যের নাম হচ্ছে পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যের লোকেরা ছিল অগ্নিপূজক, আর রোমান সাম্রাজ্যের লোকেরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। আল্লাহ রাসূল দুইজনের কাছে চিঠি লিখলেন ইসলাম গ্রহণের, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবে। চিঠি মুহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং তার নবীর পক্ষ থেকে তোমার নিকটে, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হেদায়েতের অনুসারী। তারপর আল্লাহ রাসূল ওই আয়াত লাগিয়ে দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন বাইনানা ওয়া বাইনাকুম, ওই কালেমার দিকে আসো যেই কালেমা, যেই কথা আমার এবং তোমাদের মধ্যে একক, যেটা ডাক্তার জাকির নায়েক তার প্রায় বক্তব্যে বলে। ওটা আল্লাহ রাসূলের চিঠির বাক্য। আল্লাহ রাসূল বাদশাদের নিকটে চিঠি লিখেছেন এই বাক্য দিয়ে, বেশি নয়, 2-3টা বাক্য। তার মধ্যে একটাই দাওয়াত, তোমার আর আমার মধ্যে যেটা একমত যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কোনো মূর্তি বানানো যাবে না, কোনো শরীক করা যাবে না, আসো এই কথাটা মানি। এটা তাওরাতেরও কথা, এটা ইনজিলেরও কথা, এটা কোরআনেরও কথা, অন্তত যেটাতে একমত সেটা তো মানি। এটা এই বলে আল্লাহ রাসূল চিঠি লিখলেন। হেরাক্লিয়াসের কাছে চিঠি গেছে। হেরাক্লিয়াস বলছে চিঠি কার নিকট থেকে এসেছে? আরবের যে লোক নবীর দাবি করেছে তার নিকট থেকে এসেছে। আশেপাশে কোনো আরব ব্যবসায়ী আছে? তো বলে আছে, আবু সুফিয়ান। চিঠি এসেছে আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আর ব্যবসা করতে গেছে আল্লাহর রাসূলের তৎকালীন সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তা আবু সুফিয়ানকে ডেকে পাঠাও। ডেকে পাঠালেন। বাদশাহ জিজ্ঞেস করতে লাগলো, এই আচ্ছা শোনো, মুহাম্মাদের পূর্বে, ইতিপূর্বে কেউ কি নবুয়তের দাবি করেছিল তোমাদের কেউ? বলে না। যদি কেউ নবুয়তের দাবি করে থাকতো তাহলে আমি মনে করতাম যে ওর দেখা দেখি মুহাম্মদ করছে। একজনের দেখা দেখি আরেকজন কাজ করে না? আচ্ছা, মুহাম্মাদের বংশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কি কেউ রাজা ছিল? তো বলে না, কেউ রাজা বাদশাহ ছিল না। যদি তাই হয়, তাহলে যদি থাকতো রাজা বাদশাহ, তাহলে আমি মনে করতাম নিজের বাপ দাদার হারানো রাজত্ব ফিরে পাওয়ার জন্য ঢং করে নবুয়তের দাবি করতেছে, নাউজুবিল্লাহ। তো যেহেতু কেউ রাজা বাদশাহ ছিল না, তাহলে তো এটাও হওয়ার কথা নয়। এভাবে একের পর এক বাদশাহ হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে, আচ্ছা, নবুয়তের পূর্বে কি কোনোদিন মিথ্যা কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো বলে না। এখানে আবার একটা মজার জিনিস দেখেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শত্রু। আবু জাহালের পরে প্রত্যেকটা যুদ্ধে কমান্ডার ছিল, চিফ অফ কমান্ডার, প্রধান সেনাপতি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আবু জাহালের পরে। শত্রুর বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু একটা মিথ্যা কথা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি। শত্রু হওয়ার পরও তৎকালীন আরব কাফেরের নিকটে মিথ্যা এত জঘন্য, এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, এত ন্যাক্কার অপরাধ ছিল যে শত্রুর ক্ষেত্রেও তারা মিথ্যা বলতো না। আর আজকে আমরা বাঙালিরা কত নিচে নেমে গেছে। মিথ্যা হচ্ছে সবচেয়ে সহজ বস্তু বাংলাদেশে। যত রাজনৈতিক দল, নেতা, ভোট, চুরি চামারি, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা পদক্ষেপে 24 ঘন্টা মিথ্যা। তাহলে আমরা তৎকালীন কাফেরদের চাইতেও নিকৃষ্ট। তারা মিথ্যা বলার সাহস করেনি।
হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে আবু সুফিয়ানকে, কথা জিজ্ঞেস করতে 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 যখন সব কথা জিজ্ঞেস করা হয়ে গেল, আমি আসল কথায় চলে আসতেছি, যেটা বলার জন্য এটা বলা। তখন হিরাক্লিয়াস বলছে, শোনো, তুমি যা যা বললে তা যদি সত্য হয়, জেনে রাখো, তুমি যা যা বললে তা যদি সত্য হয়, তাহলে জেনে রাখো তিনি সত্য নবী। আর আমার পায়ের নিচে যে মাটি আছে, এই মাটির উপরও একদিন তিনি ক্ষমতা বসাবেন, এই মাটিও তার অধীনে চলে যাবে। তার বলার বেশি দিন লাগেনি, সাহাবীরা রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে ছেড়েছেন। তো এই হাদিস বলার উদ্দেশ্য কি? হিরাক্লিয়াস কিন্তু বলেনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল ও তার বান্দা, চলো এবার সালাত আদায় করি, চলো সিয়াম পালন করি। কথা বুঝতে পারেননি? হিরাক্লিয়াস অন্তর দিয়ে 100তে 100 জানতো যে মুহাম্মদ আল্লাহর নবী। তাহলে কি সে মুসলমান? তাহলে শুধু অন্তরে থাকলেই হবে না কাজে বাস্তবায়ন লাগবে? সবাই একমত যে হিরাক্লিয়াস কাফের। হিরাক্লিয়াস ঈমান আনয়ন করেনি, প্রকাশ্যে ঘোষণা দেয়নি, রাজত্ব হারানোর ভয়ে চেষ্টা করেছিল ঘোষণা দেওয়ার, যখন দেখলো যে রাজত্ব হারিয়ে যাবে, মানুষ মেরে ফেলে দিবে, তখন আর ঘোষণা দেয়নি, ওভাবেই মারা গেছে। আবু তালেব কি জানতো না চাচা হওয়ার পরে যে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি কে চিনতো? আল্লাহ রাসূলকে তার চাচাই চিনতো। কিন্তু তিনি কি ঘোষণা দিয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ? দেননি। কিন্তু অন্তর দিয়ে কিন্তু অবশ্যই জানতেন যে আমার ভাতিজা নবী। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, ইবলিস কি জানতো না যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করাই উচিত? কেন? এটা আল্লাহর নির্দেশ। আমরা যতটা না আল্লাহকে চিনি, তার চেয়ে বেশি ইবলিস চিনে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা যতটা না আল্লাহকে চিনি, তার চেয়ে বেশি কে চিনে? ইবলিস চিনে। ইবলিস মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন দিল না, কিন্তু অন্তরে ঠিকই জানে যে এটাই করতে হবে, এটাই সত্য, আমাদের চাইতে বেশি জানে। এরকম সময় মানুষ হক জানার পরও কেন আসতে পারে না জানেন? হক জানার পরও কেন মানতে পারে না জানেন? ইগো। মানুষের কি থাকে? ইগো থাকে। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই, না হলে আপনার মনে খটকা থেকে যাবে। আপনি দেখছেন যে আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকীয়া করতেছে, আপনি করলেন কি? ওকে জবাই করে দিলেন। জবাই করে দিয়ে লাশ থানায় নিয়ে গিয়ে বললেন যে আমি আমার স্ত্রীকে জবাই করেছি। তা আপনি কি জানেন না যে ওকে জবাই করলে আপনার ফাঁসি হবে? জানেন না? জানেন না? তারপরও কি জন্য জবাই করলেন? আপনার ইগো হার্ট হয়েছে। আপনার ইগোতে কি হয়েছে? আঘাত পেয়েছে। ইগোতে আঘাত লাগলে ব্রেন নষ্ট হয়ে যায়। তখন মরা মানুষ ভালো মনে করে, তবুও যেটা করা উচিত সেটা করবে না। মরে যাবো তাও এটা করবে না। তো ইবলিস এত শান শওকত, ইবলিসের ইগোতে আঘাত লেগেছে। মাটির তৈরি একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আগুনের তৈরি, এতদিন থেকে আল্লাহর ইবাদত করি, এতদিন থেকে আছি, আর আজকে কয়দিন পর তাকে নতুন সৃষ্টি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নতুন তার জন্ম হলো, তাকে নাকি আমার সিজদা করা লাগবে? মরে যাবো তাও ভালো, জাহান্নামে আজীবন থাকবো তাও ভালো, সিজদা করতে পারবো না। বুঝতে পারেননি? এটা হলো ইগো। তাহলে মানুষ হক জানার পরও মানতে পারে না কেন? ইগোর জন্য। হিরাক্লিয়াস জানার পরও মানতে পারেনি কেন? ক্ষমতা হারানোর ভয়ে, ইগোর কারণে। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম মানহাজ আহলে সুন্নাতি ওয়াল জামাত আবার ইমানের কাছে এসে বিভক্ত হয়ে গেল। একদল মানুষ বলল অন্তর ঠিক তো সব ঠিক, এরা হচ্ছে মুরজিয়া। এরা কি? মুরজিয়া। আর একদল মানুষ বলল যে যার আমল নাই তার ইমানই নাই। যার আমল নাই তার কি নাই? ইমানই নাই, সে কাফের হয়ে গেছে। এদেরকে বলা হয় খারিজি। অমুক গান শুনতেছে আর ইমানই নাই, ওকে হত্যা করে দাও, ও কাফের হয়ে গেছে। অমুক জায়গায় যাত্রার মঞ্চ চলতেছে আর ইমানই নাই, ওখানে বম মেরে ধ্বংস করে দাও। অমুক বিচারক বিচারপতি কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার ফায়সালা করে না আর ইমানই নাই, ওকে বম মেরে উড়িয়ে দাও কোর্টকে। কথা বুঝতে পেরেছেন? এই দুই দিকে দুই গ্রুপ চলে গেল। মাঝখানে মানহাজ আহলে সুন্নাতি ওয়াল জামাত, সাহাবীদের মানহাজ, সুন্নাতের মানহাজ। সেটা কি? শুধু মন্তরে থাকলে হবে না, মুখেও স্বীকৃতি দিতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে, আমলও থাকতে হবে। তবে আমল নাই মানে ইমান নাই এ কথা নয়। আমল নাই মানে ইমান কমে গেছে। ইমান কি হয়েছে? কমে গেছে। আর আমল আছে মানে ইমান বেড়েছে।
এই জন্য মুরজিয়ারাও বিশ্বাস করে না যে ইমান বাড়ে বা কমে, এই জন্য খারিজিরাও বিশ্বাস করে না যে ইমান বাড়ে বা কমে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে যে ইমান বাড়ে কমে আমলের প্রভাব। আমল বেশি, ইমান আছে, সালাত ঠিক মতো আদায় করে, সিয়াম ঠিক মতো পালন করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তার মানে ইমান বেশি আছে। আমলের কমতি মানে ইমান কম আছে। এটা হলো মানহাজ আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। এই যে এইভাবে যে মানহাজটা চলে আসতেছে, বাতিল ফিরকাগুলো আলাদা হয়ে যাচ্ছে। ওই যে শুরুতে শিয়া খারিজি আলাদা হয়ে গেল, মুতাজিলা জাহমিয়া মুশাব্বিহা মুজাসসিমা আলাদা হয়ে গেল, মাতুরিদি আশআরি আলাদা হয়ে গেল, তারপরে খারিজি মুরজিয়া আলাদা হয়ে গেল, জাবারিয়া কাদারিয়া আলাদা হয়ে গেল। এই যে মাঝখানের সিরাতে মুস্তাকিম মানহাজ আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, সাহাবীদের মানহাজ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছি, সাহাবীরা যার উপর আছে, এটাই হক, এটার পিছনেই তোমরা ছোট। এবং এটা আমরা খুঁজে পাবো কোথায় থেকে? হক মানহাজ আহলিস সুন্নাত ওয়াল জামাত খুঁজে পাবো কোথায় থেকে? সালাফে সালেহিনের অনুসরণ, অতীতে চলে যাওয়া সৎ ব্যক্তিদের অনুসরণ। দলিল কোথায়? 5 ওয়াক্ত সালাতে আপনি পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেখান, মানহাজ আহলিস সুন্নাত ওয়াল জামাত দেখান, সঠিক সরল সোজা পথ দেখান। এটা কাদের পথ? এই পথ কাদের পথ? কেমনে চিনবা কোনটা সিরাতে মুস্তাকিম? কেমনে চিনবা কোনটা মানহাজ আহলিস সুন্নাত ওয়াল জামাত? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আল্লাহর দয়া আছে।